যুক্তরাষ্ট্রে প্রখর গরমে গলছে রাস্তা, বাতিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। ভাবুন তো, এমন এক গরম যেখানে রাস্তার পিচ নরম হয়ে গাড়ির চাকা আটকে যাচ্ছে। এমন এক তাপপ্রবাহ যার কারণে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রেও বন্ধ হয়ে যাচ্ছে উৎসব, বাতিল হচ্ছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, আর লাখ লাখ মানুষ পড়ছে বিদ্যুৎ সংকটে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। বলছিলাম যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তাপদাহের কথা। হ্যাঁ, ঠিকই শুনছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে চলছে এক ভয়াবহ তাপপ্রবাহ, যা শুধু মানুষকেই নয়, পুরো অবকাঠামোকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে রেকর্ড পরিমাণ গরম। আবহাওয়াবিদরা বলছেন এর পেছনে রয়েছে একটি শক্তিশালী উচ্চচাপ বলয়, যাকে বলা হচ্ছে হিটডোম। এই হিটডোম যেন বিশাল একটি ঢাকনার মতো কাজ করে। এটি গরম বাতাসকে কোনো অঞ্চলের উপর আটকে রাখে, ফলে দিনের পর দিন তাপমাত্রা বাড়তেই থাকে, বাতাসের আর্দ্রতা বেড়ে যায় এবং পরিস্থিতি হয়ে ওঠে অসহনীয়, ঠিক এখন যেমনটি হচ্ছে। অনেক শহরে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছে যায়, যা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের সমান। তবে আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও অনেক বেশি ছিল। রাস্তা গলে যাওয়ার মতো ঘটনা ঘটছে। এই ভয়াবহ গরমের কারণে নিউ ইয়র্ক সিটিতে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে ম্যানহাটনের কিছু সড়কের পিচ নরম হয়ে যায়। গাড়ি চলাচলের সময় অনেক জায়গায় চাকার চাপের কারণে রাস্তার উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। কোথাও কোথাও যানবাহন আটকে যাওয়ার ঘটনাও ঘটে। ভাবুন তো একবার, আমরা সাধারণত বরফ বা বন্যার কারণে রাস্তা বন্ধ হওয়ার কথা শুনি, কিন্তু এবার রাস্তা বন্ধ হওয়ার বড় কারণ অতিরিক্ত গরম। এ ঘটনা আবারও মনে করিয়ে দিল যে জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের কোনো সমস্যা নয়, এটি এখনকার বাস্তবতা। বিদ্যুৎ সংকট এরই মধ্যে দেখা দিয়েছে। প্রচণ্ড গরমের কারণে বেড়ে যায় বিদ্যুতের ব্যবহার। মানুষের ঘরের ভেতরে এয়ার কন্ডিশনার, ফ্যান এবং কুলিং সিস্টেম চালাতে শুরু করে। এতে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় বিদ্যুৎ গ্রিড অপারেটর PJM জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানায়, কারণ অতিরিক্ত চাপে বিদ্যুৎ উৎপাদন হিট বিকল হয়ে যেতে পারে এবং সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। নিউ ইয়র্কের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানায়, এক পর্যায়ে প্রায় 17,000 গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। ভাবুন তো, বাইরে প্রচণ্ড গরম আর ঘরের ভেতরে বিদ্যুৎ নেই। সেই পরিস্থিতি কতটা কষ্টকর হতে পারে তা সহজেই অনুমান করা যায়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পর্যন্ত তারা বাতিল করেছে। এই তাপপ্রবাহের সবচেয়ে বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে। প্রতি বছর 4 জুলাই যুক্তরাষ্ট্র জুড়ে উৎসবের আমেজ থাকে। আতশবাজি, কনসার্ট, মেলা সব মিলিয়ে একটি দেশের অন্যতম জাতীয় উৎসব নানানভাবে তারা পালন করে। কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন। ওয়াশিংটনের বিভিন্ন অনুষ্ঠান নিরাপত্তার কারণে বাতিল কিংবা স্থগিত করা হয়েছে। বিখ্যাত গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এমনকি ন্যাশনাল পার্ক সার্ভিসও গভীর রাতে স্বাধীনতা দিবসের একটি বড় অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয়। কারণ একটাই, মানুষের নিরাপত্তা। যখন তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়, তখন দীর্ঘ সময় বাইরে অবস্থান করা হিট স্ট্রোক, পানিশূন্যতা এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণ হতে পারে। তারকারাও রেহাই পাননি। এই তাপপ্রবাহের প্রভাব থেকে রেহাই পাননি কোনো তারকা। প্রচণ্ড গরম উপেক্ষা করে অনেক তারকা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে জড়ো হয়েছিলেন একটি বহুল আলোচিত বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে। তবে গরমের তীব্রতা সবার জন্যই ছিল বড় চ্যালেঞ্জ, কারণ প্রকৃতির কাছে ধনী, গরিব, সাধারণ মানুষ বা তারকা সবাই সমান। কেন বাড়ছে এমন তাপপ্রবাহ? মনে প্রশ্ন আসতেই পারে। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশে তাপপ্রবাহের ঘটনা উল্লেখজনকভাবে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। এর ফলে চরম আবহাওয়ার ঘটনাগুলো আরও ঘন ঘন এবং আরও তীব্র হয়ে উঠছে। একসময় যেসব তাপমাত্রার রেকর্ড হিসেবে বিবেচিত হতো, এখন সেগুলো প্রায় প্রতি বছরই দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন, যদি বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। রাস্তা গলে যাচ্ছে, বিদ্যুৎ ব্যবস্থা হুমকির মুখে, জাতীয় উৎসব বাতিল হচ্ছে। এসব ঘটনা শুধু একটি দেশের সংকট নয়, এগুলো আমাদের জন্য একটা বড় সতর্কবার্তা। কারণ জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না। আর যুক্তরাষ্ট্রে যা ঘটছে, কাল তা পৃথিবীর অন্য কোনো দেশে ঘটতে পারে।
তাই প্রকৃতিকে রক্ষা করা, পরিবেশ দূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি। কারণ আমরা যদি আজ সতর্ক না হই, তাহলে ভবিষ্যতে হয়তো শুধু রাস্তা নয়, গলে যাবে আমাদের নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন। সময় থাকতে আমরা সচেতন হই। আমার এই ফিয়াদা টকার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি মনে করেন প্রয়োজনীয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আন্তর্জাতিক খবর জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।